হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আশা বাংলা লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজকে সকাল সকাল কাজ সেরে নিয়ে আমি আজকে যাব আমাদের ব্লকে সবাইকে ডেকেছে, তাই আমি সকাল সকাল সব রান্না বান্না সেরে নিয়ে এখন আমি রেডি হয়ে চলে যাব ব্লক। তো আমার একটু দেরি হয়ে গেছে, আজকে আমি 10টায় যে বাসটা সেই বাসটা ধরতে পারিনি। তো আমি দিদিদেরকে বললাম তোমরা চলো, আমি আর একটা দিদি আছি, আমরা টোটো ভাড়া করে যাই হোক করে আমরা ঠিক পৌঁছে যাব, তোমরা চলো। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। তো আমাদের কপালটা খুবই ভালো ছিল, আমাদের এখানকার একটা ভাই ওই গাড়ি নিয়ে ওখানেই যাচ্ছিল, মানে ব্লকে আমাদের ও কাজ করে, ওখানে যাচ্ছিল। আমাদেরকে বললো দিদি চেপে পড়ো। তো আমরা চেপে পড়লাম, চেপে রিল্যাক্সে যাচ্ছি এখন। আর ওরা যাচ্ছে বাসে। তো ওরা আবার ফোন করছে আমাদেরকে যে তোরা কিছুই পেলি? তো আমরা বললাম আমরা বিশাল বিন্দাস যাচ্ছি, আমরা হচ্ছে এসি গাড়িতে করে যাচ্ছি, আমাদের নয়ন ভাই, এই যে নয়ন ভাইয়ের গাড়ি। খুব ভালো আমার এই ভাইটা। তো ভাই আমাদেরকে বললো চেপে পড়ো। তো আমরা চেপে পড়ে এখন রিল্যাক্স করতে করতে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। তো তাড়াতাড়ি পৌঁছে যাব যদিও গাড়ি করে যাচ্ছি। তো আমরা তাড়াতাড়ি আমাদেরকে ভাই ওই মানে ওই দিকটাতে ঘুরে আমাদেরকে নামিয়ে দিল। আমরা টোটো করে একদম হসপিটালে চলে যাচ্ছি। ঠিক আছে, ওখানে টোটো করে গিয়ে আমরা ওখানে দুটো চপ কিনে নিলাম, মুড়ি খাওয়া করে দিয়ে একদম পুরো নিউ বিল্ডিং, যেটা আমাদের আগেও দেখিয়েছি আমাদের ভাতার ব্লকে। আর আমরা হচ্ছি পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লকের আশাকর্মী। হ্যাঁ, তো আমরা ওই ভাতার ব্লকে যে এই যে আমাদের ভাতার হসপিটাল একদম নিউ বিল্ডিংয়ে আমরা দোতলায় উঠে যাব। ওই দোতলাতেই আমাদের ট্রেনিংটা হবে। তো আমি আর এই দিদিভাই এখন যাচ্ছি, আর আগে 2-3টে দিদিভাই যারা বাসে এসেছিলো তারা উপরে উঠে গেছে। তো আমরা নিউ বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। ওই দিকটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিতরটা আজকে দেখাচ্ছি। তো সবটা দেখাতে পারবো না, যতটুকু আর কি যাবো যেতে যাবো সেইটুকুই আর কি দেখাতে পারবো, সবটা তো এখন ঘুরে দেখানো সম্ভব নয়। যদিও আমাদের লেট হয়নি, 15 মিনিট আগেই এসছি, তবে আমরা তাড়াতাড়ি করে গিয়ে সামনে বসবো, তো ওই জন্যে তাড়াতাড়ি করে যাচ্ছি, একদম দোতলায় উঠে পড়বো। তো আমাদের এই দিদিভাই বলে তুই কী যে করিস সবসময় ভিডিও আর ভিডিও। আমি বলি, এই বাবা ভিডিও না করলে হয়, এগুলো স্মৃতি হিসেবে রাখবো না নাকি? তো ওই জন্য আর কি। তো তো দিদিরা সব উঠছে, এই যে সামনে একটা দিদি যাচ্ছে। তো আমি ভাবলাম এই বাবা আমরা মনে হয় দেরি করে ফেললাম। তো না না না, যাও দেরি করিনি, একদম পুরো ভিতরটা ফাঁকাই আছে। তারা দিদিরা এই জাস্ট এসছে। যাই হোক, ভিতরে যা যা কাজকর্ম হলো প্রায় হতে আমাদের প্রায় 10টায় 11টায় এসছি, 11টা থেকে একদম 3:30 4টে বেজে গেল। তো আমরা ওখান থেকে যখন বেরোলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে টোটো করে আমরা এখনও যাবো ভাতারে। ঠিক আছে, এটা হচ্ছে হসপিটাল না, মানে এটা হচ্ছে কুলনগর হসপিটাল। আর আমরা এখন যাব প্রপার যে এটা ভাতা, সেখানে সেখানে গিয়ে আমরা বাস ধরবো। ওই বাসটা ধরলে একদম টানা একদম আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের যেখানে মাহাতাতে। ঠিক আছে, তো আমরা সব দিদিরা সব একসাথেই রয়েছি। আর এদিকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। সবাই তো ভয়ে এক জায়গায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছি যে এই বুঝি মেঘ ডেকে দেয়। তো ভাবতে ভাবতেই একদম পুরো মেঘ ডেকে দিল, আর আমি মোবাইলটা নিয়ে ভয়ে ভাবছি এই বুঝি আমার ফোন ফোন আমার গায়েই মনে হয় পড়লো নাকি। তো ভয়ে বিশাল ভয় খেয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা মিষ্টির দোকানের কাছে দাঁড়িয়ে আছি। মিষ্টির দোকানি তো গজরি গজরি দেখছে যে এ বাবা এতগুলো আসা আমার দোকানের সামনে কেন দাঁড়িয়ে আছি। তাই আমি সবাইকে বললাম সবাই 10 টাকা করে বের করো, একটা করে দই খেয়ে নিই, তাহলে তাহলে আর দোকানদার কিছু বলতে পারবে না। তো সবাই মিলে একটা করে দই খেয়ে নিলাম। এরপর আমাদের বাস এলো, আমরা বাসে চেপে পড়ে বসে আছি। তো এবার আমরা বাড়ি চলে এলাম।